প্রায় 4.5 ঘন্টা পর রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার জিম্মি দশার অবসান হয়েছে। চুনকুটিয়া পাকাপোল এলাকায় ব্যাংকটিতে ঢুকে পড়া 3 ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটিতে ঢুকে পড়ে ডাকাত দল। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের অভিযানের এক পর্যায়ে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে 3 ডাকাত। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে 15 লাখ টাকা দাবি করে 3 ডাকাত। আত্মসমর্পণের পর তাদের কাছে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ডওভার করে, এবং তারা 3 জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে 20 থেকে 30 যতদূর জানি ওরা বল ভাঙতে পারে। এটা আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। আত্মসমর্পণকারীদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আলোচনার মাধ্যমে বিষয়টির অবসান হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, যারা জিম্মি ছিলেন তাদের খাবারের কষ্ট ছাড়া অন্য কোনো কষ্ট দেওয়া হয়নি। ওরা গ্রাহক বেশি এসেছিল, এসে তারপর কি করলো? ওই যে এসে পিস্তল দেখাইছে, ভয়ভীতি দেখাইছে টাকা নেওয়ার জন্য। কি ধরনের পিস্তল? খেলনা পিস্তল। প্রশাসন যা বললো, আমরা তো চিনি না, প্রশাসন পুলিশ মহোদয়রা যা বললেন না, খেলনা পিস্তল। আপনাদের সহকর্মী যারা ছিলেন তারা ভালো আছেন? তারা সবাই ভালো আছেন, গ্রাহকরাও ভালো আছেন। তবে গ্রাহক একটু কষ্ট পেয়েছেন ক্ষুধায়, কারণ তারা যে ক্ষুধায় সময় মতো খাবার দিতে পারেনি। ছোট একটা বাচ্চা ছিল, এদেরকে খাবার দিতে পারেনি। দুপুরে ডাকাত দলের ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হতে থাকে। ব্যাংকটির চারপাশ ঘেরাও করে মূল গেটে তালা দিয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।